জুমার নামাজ, মহত্ব, বিধান ও ফজিলত। জুমার নামাজ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা প্রতি সপ্তাহের শুক্রবার অনুষ্ঠিত হয়। এটি মুসলিমদের জন্য একটি বিশেষ দিনের নামাজ এবং এর বিধান, ফজিলত ও নিয়মাবলী পবিত্র কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। জুমার নামাজের গুরুত্ব। জুমার নামাজকে ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমুন 6:2-9। এ থেকে বোঝা যায় জুমার নামাজ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সময় মতো নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। জুমার নামাজের বিধান। জুমার নামাজ ফরজ এবং তা শুধুমাত্র পুরুষদের জন্য আবশ্যক। তবে মহিলারা চাইলে ঘরে এই নামাজ আদায় করতে পারেন, যদিও তাদের জন্য তা ফরজ নয়। যে সমস্ত পুরুষরা নামাজ আদায়ের উপযুক্ত তারা মসজিদে গিয়ে জামাতে জুমার নামাজ আদায় করবেন। এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। 1. জুমার খুতবা। জুমার নামাজের আগে খতিব খুতবা প্রদান করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুতবার সময় মনোযোগ সহকারে শুনতে হবে। খুতবা 2 ভাগে বিভক্ত এবং নামাজের আগে খুতবা দেওয়া হয়। 2. জামাতের শর্ত। জুমার নামাজের জন্য জামাতের শর্ত রয়েছে। মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে, যেখানে ইমাম নেতৃত্ব দেন। এটি ব্যক্তিগতভাবে পড়া যায় না। 3. 2 রাকাত ফরজ নামাজ। জুমার নামাজ 2 রাকাত ফরজ। খুতবার পর ইমামের পেছনে এই নামাজ আদায় করতে হয়। জুমার নামাজের ফজিলত। জুমার নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে। হযরত মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে এবং জুমার নামাজের জন্য যায়, সে পুরস্কার স্বরূপ 1 সপ্তাহের গুনাহ ক্ষমা পাবে। মুসলিম শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, জুমার দিনকে অন্য সব দিনের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এবং এই দিনকে মুসলিমদের জন্য ঈদের মতো মনে করা হয়। তিরমিজি। উপসংহার। জুমার নামাজ শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মুসলিমদের জন্য একটি সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এই নামাজের মাধ্যমে মুসলিমরা একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে এবং তাদের সাপ্তাহিক ইবাদত চক্রকে সম্পূর্ণ করে।